576 টাকা, এই যে জায়গায় দেওয়া আছে 576 টাকা। দেখেন ভালো করে বুঝুন। আর এই জায়গায় আমাদের যেটা এটা দেওয়া আছে এটা বের করতে বলছে। এই জায়গায় আমাদের যে জিনিসটা বুঝতে হবে, এই যে পাইকারি বিক্রেতা যত টাকা দিয়ে বিক্রয় করে, খুচরা বিক্রেতা তত টাকা দিয়ে এটা কি করে ক্রয় করে। এই দুইটার মূল্য কিন্তু সেম। এই জায়গার ক্রয় আর এই জায়গার বিক্রয় সেম। আমাদের যখন আমরা অঙ্ক করবো এটা থেকে সেমটা বের করতে হবে, এটা থেকে আবার এটা বের করতে হবে। দুইটা স্টেপ হবে। আমরা আমাদের 1 নম্বর অঙ্ক, একটি পণ্য পাইকারি বিক্রেতা বিক্রি করে 20% লাভে এবং খুচরা বিক্রেতা বিক্রি করে 20% লাভে। যে দ্রব্যটি খুচরা বিক্রেতা 576 টাকা, পাইকারি বিক্রেতা ক্রয় মূল্য কত ছিল? একটা দ্রব্যের উৎপাদন থেকে শুরু করে বিক্রয় পর্যন্ত যদি আমরা চিন্তা করি, যেটা হচ্ছে উৎপাদন, তারপরে কি হয় পাইকারি বিক্রি হয়। পাইকারি বিক্রির কাছ থেকে কিনে খুচরা বিক্রেতা নেয় খুচরা। তারপরে এটা কি হয় একদম কাস্টমার পর্যন্ত, লাস্ট সাধারণ মানুষ পর্যন্ত চলে যায়। এরা কি করে শুধু বিক্রি করে, যারা উৎপাদন করে এরা সরাসরি কি করে বিক্রয়। এরা আবার কি করে, এদের এই জায়গায় এসে দুইটা পয়েন্ট, একটা হচ্ছে এরা ক্রয় করে, আবার ক্রয় করে নির্দিষ্ট লাভে বা ক্ষতিতে বিক্রয় করে। এরাও সেম কাজ। এরা কি করে ক্রয় করে, আবার কি করে বিক্রয় করে। ক্রয় করে একটা নির্দিষ্ট লাভে বা ক্ষতিতে বিক্রয় করে। এরা শুধু ক্রয় করে, ক্রয় করে নিয়ে এটা নিজে ব্যবহার করে বা ভোগ করে। এই জায়গায় দুইটা পয়েন্ট আছে। এই পয়েন্ট অঙ্ক এইটুকু নিয়ে হচ্ছে এই অঙ্কের আলোচ্য বিষয়। এর মধ্যে বলছে যে এই যে ক্রয়, বলছে যে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য এটাকে বের করতে বলছে। আর এই যে এটা 576 টাকা, এই যে জায়গায় দেওয়া আছে 576 টাকা। দেখেন ভালো করে বুঝুন। আর এই জায়গায় আমাদের যেটা এটা দেওয়া আছে এটা বের করতে বলছে। এই জায়গায় আমাদের যে জিনিসটা বুঝতে হবে, এই যে পাইকারি বিক্রেতা যত টাকা দিয়ে বিক্রয় করে, খুচরা বিক্রেতা তত টাকা দিয়ে এটা কি করে ক্রয় করে। এই দুইটার মূল্য কিন্তু সেম। এই জায়গার ক্রয় আর এই জায়গার বিক্রয় সেম। আমাদের যখন আমরা অঙ্ক করবো এটা থেকে সেমটা বের করতে হবে, এটা থেকে আবার এটা বের করতে হবে। দুইটা স্টেপ হবে। আমরা অঙ্কটা শুরু করি। দেখো এই জায়গায় এটা যেহেতু না, এটা নিয়ে আমাদের আলোচনার দরকার নেই, এই অংশ নিয়ে আলোচনা দরকার। তাহলে এটা প্রথম হচ্ছে কি, এই খুচরা বিক্রেতা থেকে, খুচরা বিক্রেতার বিক্রয় থেকে ক্রয় বের করতে হবে। খুচরা বিক্রেতা, খুচরা বিক্রেতা, বিক্রেতা 20% লাভ হলে, 20% লাভ হলে কি হবে, ক্রয় মূল্য কত টাকায়, পার্সেন্ট পয়েন্ট হিসাবটা হচ্ছে কত টাকা, 100 টাকায়। ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য হচ্ছে কত টাকা, এই 100 এর সাথে লাভ হচ্ছে কত পার্সেন্ট, 100 টাকায় 20 টাকা সমান সমান হচ্ছে 120 টাকা। এটা হচ্ছে বিক্রয় মূল্য। এই যে একটা বিক্রয় মূল্য এই জায়গায় বের হলো, এই বিক্রয় মূল্যটা কিন্তু এই যে 576 আছে এটা 100 টাকার থেকে যেমন 120 টাকা, একটা নির্দিষ্ট টাকার থেকে হয়েছে কত 576 টাকা। আমরা ঐকিক নিয়মের নিয়ম অনুযায়ী জানি যে যেটা দেওয়া থাকে সেটা কই লিখতে হয়, আগে লিখতে হবে। আর যেটা বের করতে হবে, যেটা বিক্রয় মূল্য দেওয়া আছে ক্রয় মূল্যটা আমাদের কি বের করতে হবে। মানে এইটা আগে লিখতে হবে, আর এটা এই জায়গায় বিক্রয় মূল্য এই অংশটা আগে লিখতে হবে। খুচরা বিক্রেতা, খুচরা বিক্রেতা, খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত টাকা, এই যে 120 টাকা।
20% লাভ, এই যেটি দেওয়া আছে এটার ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। তাহলে ক্রয় মূল্য 100 টাকা। ক্রয় মূল্য 100 টাকা। তাহলে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 100 টাকা। তাহলে 1 টাকা দিয়ে যদি সে ক্রয় করে থাকে তাহলে কি হবে? 120 টাকার জায়গায় 1 টাকা। তাহলে এটা কম। কম মানে হচ্ছে কি? ভাগ হবে। ভাগ হবে বলতে এটা নিচে হবে। তারপরে এই জায়গায় বলছে যে খুচরা বিক্রেতা বিক্রয় করেছিল কত টাকা? 120 টাকাও বিক্রি করে নাই, 1 টাকাও বিক্রি করে নাই, বিক্রি করেছিল 576 টাকা। এই জায়গায় 576 টাকা যদি বসাও, এটা কি বেশি? বেশি যদি হয় সেটা কই যায়? উপরে যায় গুণন হয়। বেশি হলে কি হয়? উপরে যায় গুণন হয়। এত টাকা। এখন এইটা যদি আমরা ক্যালকুলেশন করতে যাই, আমরা কাটাকাটি নামে একটা শব্দ জানি, কাটাকাটি করা হয়। কাটাকাটি বলতে বোঝানো হয় ভাগ করা। মানে এই 20 দ্বারা এই জায়গায় 100, যেমন এটা হচ্ছে 100 বাই কত? 120। বাট এইটাকেও 20 দ্বারা ভাগ করবা, এটাকেও 20 দ্বারা ভাগ করবা। ভাগ করলে কত হবে? 20 দ্বারা ভাগ করলে কত হবে? এই জায়গায় 5। আর এটাকে 20 দ্বারা যদি তুমি ভাগ করো দেখবে এই জায়গায় আসে 6। এই 6 দিয়ে আবার এইটাকে ভাগ করা যায়। তুমি যদি এগুলো না পারো ক্যালকুলেটর দিয়ে করো। এটাকে যদি তুমি ভাগ করো 5 এর ভিতরে জানো তাহলে 54, 6 9 54। 54 থেকে যদি তুমি 57 থেকে যদি 54 বাদ দাও 3, তাহলে 6 এর সামনে যদি 3 থাকে তাহলে এটা কত হয়? 36। তাহলে 6 কে 36 কে 6 দ্বারা ভাগ করলে 6। এগুলো তুমি না বুঝলে ক্যালকুলেটর দিয়ে করো। তাহলে এটার সাথে এখন এটা কি হবে? এটার মাঝখানে কি ছিল? গুণন। 6 আর 5 গুণ করলে হবে 30। 9 আর 5 গুণ করলে হবে 45। আর হাতের আছে কত? তুমি না বুঝলে এই জায়গায় গুণনটা করে নেবে। 0 তারপর হচ্ছে 45 48 480 টাকা। এই 480 টাকা কি? এই যে ক্রয় মূল্য, এই ক্রয় মূল্য হচ্ছে কত টাকা? 480 টাকা। কারণ আমরা বলছিলাম এই ক্রয় মূল্য যা, এই পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য তাই। তাহলে এটা হচ্ছে কি? পাইকারি বিক্রেতার 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 ক্রয় বিক্রয়, পাইকারি বিক্রেতার এটা হচ্ছে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য 480 টাকা। পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য আসছে কত টাকা? 480 টাকা। এখন দেখো যে আমরা এইটার থেকে যেমন এটা বের করলাম, আর এইটা যা এটাতে, এটা হচ্ছে কত? 480 টাকা। সেম ভাবে আমরা এটার থেকে যেরকম এটা বের করছি, এটার থেকে একই পয়েন্টে বের হবে। আমরা এই জায়গা থেকে একটু পরিষ্কার করে নিই, তোমরা একটা খাতায় লিখে নেবা। তাহলে দেখো যে এই আগের পয়েন্ট, একটা পয়েন্ট শেষ, আমাদের এই পয়েন্টের কাজটা শেষ। এই পয়েন্টের কাজ, এই পয়েন্টে কি? পাইকারি বিক্রেতা বিক্রেতার 20% লাভ হলে, পাইকারি বিক্রেতার 20% লাভ হলে কি ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য, এই যে পার্সেন্ট দেওয়া থাকে, পার্সেন্ট চিহ্ন দেওয়া থাকে মানে কত? 100 টাকা। 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 কত পার্সেন্ট লাভ হয়েছে? 20%, সমান হয়েছে 120 টাকা। 120 টাকা। এখন এইটার মধ্যে যেরকম ভাবে আমাদের এইটা তো দেওয়া আছে, এই যে 480 টাকা বাই 480 টাকা, এটা থেকে এটা আসতে হবে। যেটা দেওয়া থাকবে সেটা কি করতে আগে লিখতে দিলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কত টাকা? 120 টাকা হলে ক্রয় মূল্য কত? যেহেতু পার্সেন্টেজে 100 টাকা, 100 টাকা। আমরা উপরের লাইনটাকেই সাজায় লিখছি, এইটা যেহেতু দেওয়া আছে এটাকে আগে লিখছি, আর এইটা যেহেতু বের করতে হবে এটা পরে লেখা হয়েছে।
পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কত টাকা? 1 টাকা হলে, 1 টাকা হলে কি কম, কম মানে কি ভাগ, নিচে বসবে। আর এই যে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কত বের হয়েছে, এই যে 480 টাকা, এই জায়গায় লেখা আছে 480 টাকা। 480 টাকা হলে কি হয়, বেশি, বেশি হলে কই যাবে, উপরে, উপরে যায় কি হবে, গুণ, আর এটা হচ্ছে নিচে। এই শূন্য আর এই শূন্য কাটা, এটা দিয়ে এটাকে যদি কাটা যায় তাহলে 4, 4 আর 100কে 4 দ্বারা গুণ করলে হচ্ছে 400 টাকা। এই 400 টাকায় হচ্ছে কি, এই যে ক্রয় মূল্য, পাইকারি বিক্রেতা ক্রয় করেছিল কত টাকা দিয়ে, 400 টাকা দিয়ে। এটাই আমাদেরকে প্রশ্নের মধ্যে বের করতে বলছিল, ক্রয় মূল্য। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এটা পাইকারি বিক্রেতা যে বিক্রয় করছিল কত টাকা, 480 টাকা। যেটা বের করতে বলছিল সেটা হচ্ছে কত টাকা, আমরা ক্রয় করলো কত টাকা, এটা